সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। নির্জন রাস্তা দিয়ে রাত্রিকালে হেঁটে যাচ্ছে কোনো গরিব লোক। তো এক পথচারী বাইক স্কুটিতে যাচ্ছেন, দেখা হয়েছে পথে একাকী রাত্রির। বলে কোথায় যাচ্ছ? স্টেশন যাচ্ছি হেঁটে হেঁটে। স্টেশন তো এখান থেকে 2-3 কিলোমিটার দূর। তো বলছে কি করব বাবু, আমার কাছে তো পয়সা নেই, এত রাত্রিরে কোনো উপায়ও নেই, তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি। বলছে তাহলে চলো, তোমাকে আমি পৌঁছে দিই। পৌঁছে যেতে যেতে তার সাথে গল্প হচ্ছে, কথা হচ্ছে। সাধারণ দিন মজুর, স্টেশনে যাচ্ছে, কোথাও যাবে গন্তব্যে। তো ভাড়াও তেমন নেই, অর্থ দুরবস্থাও আছে। দয়া পরবশ সেই ব্যক্তি তাকে কিছু টাকাও দিলেন, স্টেশনেও পৌঁছে দিলেন। খুব উপকার করা হলো। জগৎ এই ধরনের উপকারের খুব উচ্চ মূল্য দিয়েছে বরাবর, কারণ এখানে একটা মানবিকতার প্রদর্শন হয়, ধারণা করা হচ্ছে। কিন্তু এই উপকারের জায়গাটা হচ্ছে ব্যষ্টিক। কেউ খেতে পাচ্ছে না, কাউকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো, একটা ব্যষ্টিক পরিবর্তন হলো। এক বেলার জোগান হয়েছে, পরের বেলা কি খাবে তার জোগান হয়নি। কিন্তু একদিন রাস্তায় দেখা হলো, তাকে স্টেশনে পৌঁছে দেওয়া হলো। আরও একদিন সেই যে পথচারী ভদ্রলোক আছে, দরিদ্র লোক আছে, তাকে কিন্তু হেঁটেই যেতে হবে। একদিন উপকার হলো, আরেকদিন তো হবে না, প্রতিদিন তো এই কাজ করা যাবে না। তো এই হেঁটে হেঁটেই যেতে হবে। তো এই ছোট ছোট পরিবর্তন যা জীবনের ক্ষণিকের সমাধান দেয়, সেগুলো হচ্ছে ব্যষ্টিক পরিবর্তন। ছোট্ট এই সময়ে দরকার, এই সময়ে তা মিটে গেল, ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেল। কিন্তু এইটা জীবন পরিবর্তনের দিকে আমাদেরকে এগিয়ে দেয় না। এরকম মানবিকতা রাখা যাবে না তা নয়, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই চিন্তা করা উচিত যেন এই পরিবর্তনের জায়গাটা সামষ্টিক হয়। এমন কোনো পরিবর্তন যেন হয় যার মাধ্যমে সকলে বরাবর উপকার পায়। হতে পারে সেই রাস্তাতে গাড়ি চলাচলের ব্যবস্থা থাকলো রাত্রিরেও, হতে পারে সাধারণ যারা গরিব লোক আছে সরকারি ব্যবস্থাপনায় অল্প পয়সাতেই যেতে পারলো, যেমন ট্রেন ব্যবস্থা আছে। ট্রেনে কিন্তু খুব কম পয়সাতে অনেক দূর দূর যাওয়া যায়। এত সস্তা ট্রান্সপোর্ট আর কোথাও নেই। এই পরিবর্তনটা একদিন নয়, এমন নয় যে একদিন সস্তায় গেল আরেকদিন যেতে পারবে না, বরাবরই সস্তাতে যাওয়া যাবে। তো এইগুলো হচ্ছে বড় ধরনের পরিবর্তন। একবেলা খাইয়ে দিলাম, তার থেকে বরঞ্চ একটা কাজের সংস্থান করে দিলাম, একটা কাজের ব্যবস্থা করে দিলাম, যাতে সে বরাবরই দুটো ডাল ভাত হলেও খেতে পারে। অনেক সময় অনেক ভদ্রলোককে আমি এরকম দেখেছি বলতে যে একদিন আপনি আমাকে কি বলে এটাকে মাছ ভাত খাওয়াবেন, অন্যদিন তো আমাকে নুন ভাত খেতে হবে। তো একদিনের মাছ ভাত আমি খাবো না, কারণ আমাকে তো নুন ভাতই খেতে হবে। হ্যাঁ, ওই লোভে পড়বো না যে আমি মাছ ভাত খাবো, কারণ আমি প্রতিদিনই নুন ভাত খাই। যদি লোভে পড়ি তাহলে কি হচ্ছে, সেই মাছ ভাত একদিন খেলাম, আরেকদিন যে খেতে পারবো না সেই দুঃখটা বরাবর থাকবে। কিন্তু আমি নুন ভাতই আনন্দ নিয়ে খাই, যে নুন ভাতই আমার খাওয়ার যোগ্যতা, যেটুকু পাচ্ছি তাই ঠিক আছে, এবং এটাই আমি জোগাড় করতে পারছি, এই আনন্দেই আমি সেই খাবারটা খাচ্ছি। তো এগুলো মানে কি বলে এটাকে, পরিস্থিতির উপর ভিত্তি করে যে বিচার, গভীরতম বিচার যদি থাকে তাহলে এই জিনিসগুলো দেখা যায়। আর না হলে ওই যে একবারের একটা ব্যষ্টিক পরিবর্তন, একটা ব্যষ্টিক উপকারের মধ্য দিয়েই ব্যক্তি ভাবে যে আমি বুঝি জগতের খুব বড় উপকার করলাম, আমি খুব মানবিক মানুষ হলাম। কিন্তু ওইটুকু করে সামষ্টিক পরিবর্তনটা সমাজে ঘটে না বলে এই পরিবর্তন খুব বেশি কাজে আসে না। হয়তো একদিনের জন্য ঠিক আছে, এক মুহূর্তের জন্য ঠিক আছে, কখনো সেটাই হয়তো কাজে এলো। কিন্তু এই করে করে এই ধরনের মানে পরিবর্তনের অপেক্ষায় থেকে থেকে মানে স্থায়ী ভিখারির সৃষ্টি হয়ে যায় জগতে। যারা ভিক্ষা করে প্রতিদিনই ভাবে যে আজকে বুঝি খুব ভালো কামাই হবে। তার মানে তার একটা প্রত্যাশার জায়গা তৈরি হয় যে কিছু মানবিক লোক নিশ্চয়ই আজকে পাবো যে আমাকে এরকম মানে দেবে। যেমন হয়তো আমরা অনেক সময় দেখি যে ভিখারি এলে কি হয়, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, সাধারণত এই রেঞ্জের মধ্যে লোকে দেয়।
কেউ একজন আছে একটু বেশি মানবিক, বেশি একটু মানে ইয়ে করতে গিয়ে, লোক দেখাতে গিয়ে তাকে হয়তো 500 টাকা দিয়ে দিল। তো একদিন, হ্যাঁ, না না, সে তো ভিক্ষা করেই খাবে, কিন্তু প্রত্যেকদিন তার এই আশা থাকবে এমন 2-1 জন থাকুক যে আমাকে 500 টাকা দেবে। তার মানে তখন এই ভিক্ষাবৃত্তিতেই তার এই বিশেষ নজরটা আসবে, যে একটুখানি বিশেষ কিছু যদি করতে পারি, কাউকে যদি এমন বিশেষভাবে চেপে ধরতে পারি, হ্যাঁ, সে যদি কোনোভাবে এরকম একটা বড় নোট বার করে দিতে পারে, তাহলে তো আমার দিন ফিরে গেল। 500 টাকা পেলে সে যে আবার বাড়ি চলে যাবে তা না, ও সারাদিনে ভিক্ষা আবার সে করেই যাবে, তার মানে এরিয়া সে কভার করেই যাবে। এগুলো বড় পরিবর্তন ঘটায় না, ছোট ছোট উপকার, ছোট ছোট পরিবর্তন সামগ্রিকভাবে কোনো পরিবর্তনের দিকে এগোয় না, এই জন্য মূল পরিবর্তনের দিকে যেতে হয়। তো কথাটা এই কারণে বলা যে এই যে যারা ছোট ছোট ব্যষ্টিক উপকারে নিজেদেরকে ব্যস্ত রেখে ভাবে যে আমি খুব মানবিক হলাম, এই মানুষগুলোর মুখেই অনেক সময় এরকম অভিযোগ শুনতে পাওয়া যায়, যে বলে এরকম যে এত লোকের উপকার করলাম, যাদের উপকার করেছি প্রত্যেকেই আমার সঙ্গে বেইমানি করেছে, এরকম বলে। তো কথা হচ্ছে যে এই উপকার, দেখুন এটা একটা মানে উপকার নেওয়াটাও একটা বিশাল ঝক্কির ব্যাপার, নিলেও বিপদ আছে। কারো কোনো কালে কোনো একটা বিশেষ উপকার নিয়েছেন, হ্যাঁ, যদি সময় মতো সেই কৃতজ্ঞতাটা প্রকাশ না করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আবার ওই লোককে বলে বেড়াবে, দেখো এরকম উপকার একটা করে দিলাম, কোনোদিন মুখ ফুটে স্বীকার অব্দি করলো না বা বললো না অব্দি। তো এগুলো একটু চাপেরই ব্যাপার। তো সম্পর্কের দাবি তৈরি না হলে, অ্যাকচুয়ালি আমরা বলি বটে একজন একজনকে উপকার করে, কিন্তু সম্পর্কের দাবি তৈরি না হলে লোকে কিন্তু কারো উপকার সহজে করে না। সম্পর্কের দাবি মানে কি, একটা কোনো না কোনো একটা সম্পর্ক তৈরি হতে হয়। বন্ধু বন্ধুর উপকার করেছে, ঠিক আছে, প্রতিবেশী প্রতিবেশীর উপকার করেছে, ঘরের লোক ঘরের লোকের উপকার করেছে, বৈবাহিক সূত্রে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর উপকার করেছে, এরকম মানে একটা সম্পর্কের দাবি তৈরি হয়, তবে উপকারের মনোবৃত্তি। তো ওই যে ওই রাস্তায় যে দেখা হলো, ওখানে কি সম্পর্ক, ওখানে হচ্ছে পথিকার পথচারীর সম্পর্ক, ওটাও একটা সম্পর্ক, হয়তো শর্ট টাইম সম্পর্ক, তারপরও এত রাত্রিবেলা সেই লোক মানে গাড়ি করে যাচ্ছে আর একজন হেঁটে যাচ্ছে, এখানে পথিকার পথচারীর সম্পর্ক হয়ে গেছে, মানে বাইক আরোহীর মধ্যে একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে। কোথাও না কোথাও একটা সম্পর্কের জায়গা তৈরি হয়ে যায়, কিন্তু সামষ্টিক উপকারের ক্ষেত্রে সম্পর্কের জায়গা তৈরি হয় না। ওই যে বিদ্যাসাগর এই চিন্তা করেনি যে আমার পাশের বাড়ির মেয়েটার বিবাহ হচ্ছে না, তো আমি এক কাজ করি ওর দিকে তাকিয়ে বিবাহর প্রচলন করি। এমন হাজারো লক্ষ বিধবা আছে যাদের তিনি চেনেন না, কিন্তু তাদের চিন্তা করে, তাদের হিতের চিন্তা করে তিনি একটা গোড়া প্রথাকে ভেঙে নতুন করে বিধবা বিবাহের প্রচলনের চেষ্টা করলেন। কারণ কি, সামষ্টিকভাবে দেখলেন যে এটা শুধু এমন নয় যে আমার পাশের বাড়ি মেয়েটা এই ফলটা ভোগটা করছে সবাই, হ্যাঁ, যেটা গভর্নমেন্ট বা সরকারের ভাবে যেটা হয়, যে সরকার কি করে এই এলাকার রাস্তাটা তৈরি করে দেবে, এমন নয় যে এখানে তার এক আত্মীয় থাকে বলে রাস্তা তৈরি করে দিচ্ছে কেন, কারণ এই রাস্তা দিয়ে অনেক লোকই এখানে যাতায়াত করে, সামষ্টিক হয়, বিশেষ কারোর জন্য নয়। তো আমরা যারা একজনের জন্য একজন উপকার করি, সেখানে একটা সম্পর্কের দাবি তৈরি হলে সেই উপকারটা ঘটে, কিন্তু যেখানে সম্পর্কের দাবি নেই সেসব জায়গায় যদি উপকার ঘটে, তাহলে সেটা হয় সামষ্টিক উপকার। টেকনিক্যাল ব্যাপার, এটা এরকম ভাবে আমরা বলতে পারি। আবার সম্পর্কের দাবির ব্যাপারটা একটু দেখুন, তারও মধ্যে আবার মানে শর্ত এবং নিঃশর্ত ব্যাপারও থাকে। যেমন অনেক স্ত্রী মানে অভিযোগ করে স্বামীর ব্যাপারে, বলে এত সেবা করলাম সারা জীবন ভর, তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার প্রিয় মানুষকে, মায়ের কথাটা তো চট করে বলে দিলে, আমার কথাটা তো বললে না, সারা জীবন তো উপকার আমিই করলাম, হ্যাঁ, মা তো সেই 25 বছর পর্যন্ত তোমাকে বড় করেছে, বাকি 50 বছর তো আমি চালালাম। তো প্রিয় নারীকে, প্রিয় মানুষকে সেই জায়গায় তো মায়ের কথাটা বলো, আমার কথাটা তো বলো না। একই কথা তার সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য। সন্তানও কিন্তু মানে কি করে, তখন সন্তানকে যদি জিজ্ঞেস করে তোমার প্রিয় কে, তখন সে মায়ের কথাই বলে। তো স্বামী বলছে না, কিন্তু সন্তান আবার ঠিক বলছে। কেন? কারণ স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অনেক শর্ত থাকে, কন্ডিশন অ্যাপ্লাই থাকে, যে তুমি যদি আমার জন্য এটা করো বা এটা করবে না কেন, কথাগুলো এরকম ভাবে আসে যে করবে না কেন, মানে দাবিটা এরকম হয়। কিন্তু সন্তানের ক্ষেত্রে এই দাবিটা কখনো এরকম কর্কশ মনে হয় না। হ্যাঁ, সন্তান এসে যদি বলে আমাকে এটা খাওয়াতেই হবে, ও মার যতই কষ্ট সে যাই হোক করে খাইয়ে দেবে, খাওয়াবে, এবং সেখানে কোনো মানে বিরুদ্ধতা থাকে না। হ্যাঁ, কিন্তু অনেক সময়
স্বামী একবার সকালবেলা চা খেয়েছে, আবার একটু পরে বলছে চা একটু হলে ভালো হতো, বলে এখন আবার কি, আবার সে বিকেলবেলা। কথার কথা, এগুলি মানে ঘটনাক্রম দিয়ে বলছি, হয়তো বিষয়গুলো সব ক্ষেত্রে একই রকম নয়। আমি বলতে চাইছি যে সমীকরণটা বুঝতে হয়, সব সম্পর্কে সমীকরণ একরকম হয় না, সব সম্পর্কে সমীকরণ একরকম হয় না। অনেক সময় আছে যে পরপর এরকম চা খাইয়ে পেটের অসুখ করানোর দরকার কি, এটাও তো হিতে হতে পারে, একটা স্ত্রী হয়তো চিন্তা করেও করতে পারে, কিন্তু হ্যাঁ বলছি যে ঘটনা নয়, এখানে সম্পর্কের যে দাবিটা, সমীকরণটা যেভাবে দাঁড়ায়, এটাকে পর্যবেক্ষণ করলে তবে সম্পর্কগুলোকে বোঝা যায়। তবে সম্পর্ক সেটাই উচ্চ যে সম্পর্ক নিঃশর্ত হয়েছে, কোনো কন্ডিশনে দাঁড়ায়নি, ঠিক আছে? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত নিঃশর্ত ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। আবার সেই সম্পর্কও খারাপ হয়ে যায় যখন আবার শর্ত হয়, এত বড় করে কষ্ট মষ্ট করে লালন পালন করলাম, এখন আমাকে দেখছিস না কেন বা দেখবি না কেন, হ্যাঁ এই কথাগুলো এসে যায়। হ্যাঁ আসছি, হ্যাঁ ওরকম, হ্যাঁ হ্যাঁ সম্পর্কের দাবিগুলো কিরম আছে দেখুন, ঘটছে আকসার, এসবগুলো ঘটছে। তো এই স্বার্থপরতা এই মনুষ্য সমাজেই বেশি আছে। এই স্বার্থপরতা ভীষণ রকম ব্যক্তিগত, স্বার্থপরতা সব জায়গাতে আছে। পাখিও একটু বড় হলে পরে ছানাকে বার করে দেয়, রাখে না, ঠিক আছে? হ্যাঁ ওখানে একটা মানে হিত আছে, একটা মঙ্গল কামনা আছে, ঠিক আছে? কিন্তু এরকম মঙ্গল কামনা থাকে না, ব্যক্তিগত থাকে। যে আজকে যদি এই লোকটা, যে আমাদের নচিকেতা গান গিয়েছিল না বৃদ্ধাশ্রম, বলে এত ফার্নিচার ঘরে সেসবের জায়গা হয়ে যাচ্ছে, আর একটা মায়ের বা একটা বাবার জায়গা হচ্ছে না। হ্যাঁ, এবং সেখানে লাস্টের ইকুয়েশনটা খুব সুন্দর, যে আমার বয়স এত, তোমার বয়স এত, এত বছর পরে করে পাশের ঘরটা রেখে দিয়েছি বিছানাটা, তখন মায়ে পুয়ে একসঙ্গে থাকা যাবে ঘরে। হ্যাঁ, তো এই সম্পর্কে সমীকরণটা ঠিক আছে। তো বিষয়গুলো স্বার্থপরতা ভীষণ নগ্ন হয়, হ্যাঁ, এটাকে লুকোনো যায় না, এই জিনিস ঠিক প্রকাশ পেয়ে যায়। ব্যক্তি নিজেও জানে, ক্ষণিকের জন্য সে হয়তো ভাবে যে আমি কারোর জন্য এই স্বার্থপরতা দেখিয়ে হয়তো খুব ভালো একটা উচ্চ সম্পর্কের জায়গা তৈরি করলাম, কিন্তু জায়গাগুলো তৈরি হয় না। স্বার্থপরতা আরেকটা স্বার্থপরতারই জন্ম দেয়, উদারতা আরেকটা উদারতারই জন্ম দেয়। চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা আজকে কথামৃতের পর্ব সংখ্যা 128 শুরু করছি। ঠাকুরের কথা কি বলবো, ঠাকুর এখন আমাদের এই সময়ের আলোচনাতে একটু মন ভারাক্রান্ত থাকবে, কারণ ঠাকুর অসুস্থ, শেষের দিকে এসে গেছেন। ডাক্তার যখন দেখতে আসেন, অনেক সময় বালকের মতো, ছোট বালকের মতো ডাক্তারের হাতের আস্তিন, মানে শার্টের যে আস্তিন থাকে না হাতে, এখানে এটা চেপে ধরে টেনে টেনে বলছে, বাবু আমাকে একটু ভালো করে দাও না, ভালো করে দাও না। হ্যাঁ এরকম, মানে তো বাচ্চা ছেলে যেমন হয় না অসুখ বিসুখে, তো এরকম। তো ডাক্তার আবার হাসতে হাসতে বলে যে আমি ভালো করব। তো ঠাকুরও আবার আস্তে আস্তে বলে, কেন, ডাক্তারও তো নারায়ণ, হ্যাঁ ডাক্তারকে আমি নারায়ণ হিসেবেই জানি। তো আবার মাঝে মাঝে এসবের ভিতরে ইয়ার কি করেন, এক ডাক্তার এসছেন দেখতে, আবার সেই মহেন্দ্র ডাক্তারের কথা বলছে, আরে জানো মহেন্দ্র ডাক্তার কি করেছিল, যেন গরুর জিপ টিপছে এমন করে টেনে ধরে আমার জিপ টিপেছিল। সবাইকে এই গল্প বলছে, এটা একবার দুবার অনেকবার বলছে, বারবারই বলছে, ছেলে মানুষের স্বভাব এরকম। তো ডাক্তারবাবু চলে গেছেন, দুপুরে মধ্যাহ্ন সেবা করে ঠাকুর বসে আছেন, আর চলে যাননি, ডাক্তারবাবু আছেন। ভগবান রুদ্র, ডাক্তার ভগবান রুদ্র, বড় ডাক্তার, ওই যে বলছেন না 20-25 টাকা নেয় এসে করার জন্য, পেশেন্ট দেখার জন্য, সেই ডাক্তার এবং মাস্টারমশাই কথা বলছেন। তো এর মধ্যে থেকে রামকৃষ্ণদেব আবার বলছেন, বলে দেখা গো, ওষুধ যে দেবে তারও তো একটা মানে মুশকিল আছে, কারণ আমার ওষুধ সহ্য হয় না, দাঁত আলাদা। হ্যাঁ বলে তোমরা হয়তো জানো না, ডাক্তারকে বলছে আর কি, যে আমার কিছু জিনিস আছে ছুতমার্ক টাইপের, হ্যাঁ, যে আমাকে ছুলে ওটা মানে হয় না। যেমন কি হচ্ছে, আমাকে যদি হাতে টাকা দাও তাহলে দেখবে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, হাত বেঁকিয়ে যাচ্ছে, এরকম অবস্থা, হাতে টাকা ধরে রাখতে পারছি না। বলে দেখবে দাঁড়াও একটা কাউকে বলে টাকা নিয়ে আসছি। হ্যাঁ, তা কাউকে বলেছে ওই একটা 1 টাকা কয়েন একটা কিছু নিয়ে এসে যেই ঠাকুরের হাতে দিয়েছে, অমনি হাত পাত বেঁকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মানে খুব বাজে অবস্থা। হ্যাঁ, এবং জিনিসটা এত প্র্যাকটিক্যাল হয়েছে যে ডাক্তারবাবু দেখে অবাক হয়ে গেছে, যে আরে এরকমও হতে পারে একটা মানুষের, টাকা চুলে পড়ে তার মানে অভিনয় না, হ্যাঁ অভিনয় হলে তো
জিনিসটা একরকম, হ্যাঁ, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো যেই টাকাটা মানে হাত থেকে সরিয়ে নেওয়া হলো, অমনি আস্তে আস্তে শ্বাস নিতে নিতে তিনি সহজ স্বাভাবিক হলেন। তো হয়ে আবার ডাক্তারবাবুকে বলছেন যে আমার আরও একটা অবস্থা আছে, কিছু সঞ্চয় করতে পারি না, কারণ কথাই তো আছে পাখি আর সাধুর কোনো সঞ্চয় নেই। তো বলছে শম্ভু মল্লিকের বাগানে একবার গেছিলাম, তখন পেটের অসুখ হয়েছে। শম্ভু মল্লিককে বলছি, শম্ভু মল্লিকও যে পাশেই থাকেন, হ্যাঁ, তো সেই শম্ভু মল্লিক বলছে যে একটুখানি আফিম নিয়ে খাও, তাহলে তোমার পেটের অসুখটা হয়তো কমে যাবে। তো আমার কোচরে কি হচ্ছে, একটুখানি আফিম বেঁধে দিয়েছে। তো আফিম নিয়ে রাস্তা দিয়ে যখন ফিরছি, ওমা আফিম খেলে যে নেশা হবে তার আগেই আমার মানে আফিম যে বেঁধে দিয়েছে তাতেই নেশা, মানে পথঘাট সব ভুলে কোথায় কোথায় যে ঘুরছি, নিজে নিজে ঘুরছি, পথঘাট কিছু চিনতে পারছি না। তখন মনে হলো কিরে এরকম হচ্ছে কেন, আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আসছি, ঘুরে ফিরে একই রাস্তায় ঘোরাঘুরি করছি, কারণটা কি? পরে খেয়াল হলো এই খুঁটের মধ্যে আফিম বাঁধা আছে, খুঁট থেকে আফিম ফেলে দিয়েছে, এরপরে সুন্দর রাস্তাঘাট মানে দেখে শুনে দক্ষিণেশ্বরে এসে পৌঁছে গেছে। বলছে এরকম অবস্থা ছোটবেলা থেকেই এরকম। বলে একবার দেশগ্রামে আম পেড়ে নিয়ে আসছি, তো আম পেড়ে নিয়ে আসছি, ভারে যেন চলতেই পারছি না, কটা মাত্র আম কোচের মধ্যে আছে, ওই নিয়ে চলতেই পারছি না, এই কাত হই ওই কাত হই, মানে ঠিক মতো সে দাঁড়াতেই পারে না, এরকম একটা ব্যাপার। তো বলে এক জায়গায় ডোবের মতো একটা জায়গা দেখেছি, সেখানে আমগুলো সব রেখে তবে বাড়ি ফিরলাম, নাহলে বাড়ি ফিরে আসতে পারছিলাম না। তো ডাক্তার বলছে যে এসব ঘটনার পেছনে একটা শক্তি আছে, হ্যাঁ, একটা মনের শক্তি কাজ করছে। তো মুনি আমাদের মাস্টারমশাই বলছেন যে এটি মনের শক্তি না ঈশ্বরের শক্তি। হ্যাঁ, আপনি হয়তো বলছেন উইল ফোর্স বা উইল পাওয়ার, এটা গড ফোর্সও হতে পারে, মুনি নিজের মতো করে বলছেন। এখন রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে ডাক্তারকে বলছেন যে আবার অনেক সময় তুমি বলছো মনের ইসে এমনও হয়েছে যে কেউ এসে বললো যে তোমার তো অসুখ কমে গেছে, আজকে তো তোমাকে খুব ভালো লাগছে দেখতে, ঠাকুর তোমাকে দেখতে ভালো লাগছে, একটু হা করো দেখি। যেমন ব্রাহ্মণী এসে একদিন এই কথা বললো, কি দেখলো ভিতরে তাকিয়ে ফাঁকিয়ে, বলছে তোমার তো আটানা অসুখ সেরে গেছে। হ্যাঁ, তো ডাক্তার ঠাকুর বলছেন, বলে যে বলে দিল আমার মন মেনে নিল, আর আমি অমনি নাচতে শুরু করলাম যে আমার আটানা অসুখ সেরে গেছে। ঠিকই তো বলছো, আজকে তো আগের থেকে ভালো লাগছে অনেক বেশি। তার মানে অনেকটাই মনেরও ব্যাপার, কথাটা ঠিকই আছে। হ্যাঁ, তো ঠাকুর ডাক্তারবাবুর স্বভাবটা দেখে খুব খুশি হলেন, কারণ ডাক্তার যে ভদ্রলোক এসেছিলেন তিনি খুব শান্ত স্বভাবের, কথা একটু কম বলেন। তো ডাক্তারবাবুকেই বলছেন তোমার স্বভাবটি বেশ। তো মণি বা মাস্টারমশাই আবার বলছেন যে ডাক্তারবাবুর খুব সম্প্রতি স্ত্রী বিয়োগ হয়েছে, মানে স্ত্রী মারা গেছে। তো ডাক্তার এবার অসুখের স্থানটা দেখবেন ভালো করে, তো গোল বারান্দায় একখানি কেদারাতে ঠাকুরকে বসানো হলো। তো আবার সেই ঠাকুরের ওই ডাক্তারের কথা বলে, সারালা যেন একবার গরুর জিভ টেনে ধরলো, ওরম করে টিপেছে। তো ভগবান ডাক্তার বলছে মনে হয় তিনি ইচ্ছে করে করেন নাই, ভালো করে দেখতে চেয়েছেন বলে হয়তো তিনি এরম ভাবে টেনে ধরেছিলেন। হ্যাঁ, তো এরম ভাবে একজন ডাক্তারকে ঠিক করে দিচ্ছেন, আবার বলছেন যে আমি এমন ভাবে দেখবো যাতে আপনার কষ্ট না হয়। সব ডাক্তার তো একরকম হয় না, কেউ কেউ একটুখানি দেখে শুনে করে। তো রবিবার করে 20শে সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ, 20শে সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ রবিবার। তো রাখাল ডাক্তার মানে অনেক ডাক্তারবাবুই সেদিন মানে এখন ইসেকে দেখতে আসেন, তো রাখাল ডাক্তার এসছেন ঠাকুরকে দেখবেন বলে। তো রাখাল ডাক্তার একটুখানি ভারী চেহারার লোক, একটু মোটা সোটা, হ্যাঁ, এবং ওনার হাত আঙ্গুল ফাঙ্গুলগুলো সব মোটা মোটা, মনে হয় যেন শ্রমিকের হাত, শ্রমিকের আঙ্গুল। অনেকে থাকে না দেখবেন হাতটা একটু মোটা হয়, আঙ্গুল মোটা হয়, ভারী হয়, করকরে হয়, মানে একেবারে মসৃণ নরম হাত না। তো ওই ঠাকুর বলছেন যে তোমার হাতের আঙ্গুলগুলো তো বেশ কুস্তি করা লোকের মতো গো, মানে যেন তুমি লড়াই করো। হ্যাঁ, তো আবার সেই মহেন্দ্র ডাক্তারের কথা বলছে। হ্যাঁ, তখন আবার এই রাখাল ডাক্তারও বলছে যে আপনার আমার কিছু লাগবে না, আপনার ভয় নেই, আমার আঙুল মোটা হতে পারে কিন্তু আপনাকে আমি ওরম ভাবে দেখবো না। এই নিয়ে আবার হাসি ঠাট্টা। তো ডাক্তার খানিকক্ষণ এইসব চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার পর রামকৃষ্ণ দেব ঠাকুরের সঙ্গে আবার কথা বলছেন। তো রামকৃষ্ণ ঠাকুর মানে ভক্তদেরকে বলছেন,
বলে লোকে এসে এখন কি বলছে জানো, বলে ইনি এত বড় সাধু, তবে ওনার রোগ কেন হবে, এসব এসে জিজ্ঞেস করে, বলে আপনি এত বড় সাধু, আপনার রোগ হলো কেন? হ্যাঁ, এরকম বলছে। তো তারক বলে এক ভক্ত বলছে, শুধু কি এনার, ভগবান দাস বাবাজি যে ইসে থাকে, কি বলে এটা, কাশিতে ভগবান দাস বাবাজি অনেক দিন রোগে শয্যাগত হয়েছিলেন। তো এরকম তো ওনার একার হয়নি, এরকম তো অনেকেরই হয়েছে। গোস্বামী বলছে, গোস্বামী বলে আরেকজন ভক্ত আছে, সে বলছে আপনার যে অসুখ করেছে সেও তো পরেরই জন্য। যারা আপনার কাছে এসে এই যে বিভিন্ন নিজেদের সুখ দুঃখের কথা বলে যায়, তাদের অপরাধগুলো তো দিনে দিনে সব আপনিই কেড়ে নিয়েছেন ওদের পাপ মুক্তি করার জন্য। এক একজন এক এক রকম বিশ্বাস থেকে এরকম কথাগুলো বলছেন। তো একজন ভক্ত বলছে, বলে আমি জানি ঠাকুর যদি একবার মাকে বলতেন যে রোগটা সারিয়ে দাও, ঠিক সেরে যেত, কিন্তু ঠাকুর তো বলবেন না, পণ করেছেন এরকম। তো এটারও কারণ জানেন, মাকে গিয়ে এইসব মানে শরীরই ইসের কথা কোনোদিন মানে জানাতে চাইতেন না, ঠাকুরও জানাতে চাইতেন পারতেন না, স্বামীজিও পারতেন না। এরকম অনেকেই যারা মাকে উচ্চ আসন দিয়েছে, হ্যাঁ, আর যারা নিজেরা উচ্চ আসনের আকাঙ্ক্ষী, পাদপদ্মের আকাঙ্ক্ষী বেশি যারা, তারা যে জগতে ছোট ছোট বিষয় আশয়ে কোনোদিন মায়ের কাছে গিয়ে চাইবে না। না করলে না করবেন, ওষুধ দিয়েছেন ই করেছেন, যা করা আছে ওনার ব্যাপার। তো রামকৃষ্ণ ঠাকুরও বলছেন, বলে হ্যাঁ ঠিকই বলেছিস, রোগ সারাবার কথা বলতে পারি না, জিভে আটকে যায়, বলবো যে মায়েকে আমার রোগটা সারিয়ে তো বলতে পারি না। হ্যাঁ, আর ইদানিং সেবকের ভাব কম পড়ে যাচ্ছে, মানে অসুখ হয়ে গেছে বলে আগের যে মানে মায়ের সঙ্গে যে আন্তরিকতা যতটা সে করতে পারতো, বলে এরকম এখন আর করতে পারি না। হ্যাঁ, কীর্তন করতে পারি না, মুখ খুলে গান গাইতে পারি না অতটাও, এরকম হচ্ছে। তো একজন কীর্তনিয়া ছিল, কিছু গান টানের গাইবেন বলে এসেছিলেন। তো সবাই আবার জিজ্ঞেস করছে কীর্তন কি হবে? রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে হোক একটু, আমার না হয় গাইতে না পারলাম, শুনতে তো দোষ নেই। আর তবে ভাবও হয়ে গেলে একটু মুশকিল আছে, অনেক সময় ভাব হলে গিয়ে গলায় ওখানটায় লেগে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে, এরকম ব্যাপার। তো কীর্তন শুনতে শুনতে ঠাকুরের তো সেই ভাব আর সংবরণ করতে পারেন না, ওই যখনই এরকম কীর্তন আসে নিজে ভাব সম্বরণ করতে পারেন, দাঁড়ায় দাঁড়াইয়া হাত নাড়িয়ে নাড়িয়ে আবার নৃত্য করতে শুরু করলেন। কোথায় অসুখ, কিছুক্ষণ পরে সেই অসুখের দেখে তো কেউ বলতে পারবে না এই লোকটার এরকম একটা অসুখ হয়েছে। তো রাখাল ডাক্তার যে এসেছিলেন, গাড়ি করে এসেছিলেন, এখন মাস্টারমশাই ভাবছেন সেই গাড়ি করে তার সঙ্গে কলকাতায় ফিরে যাবেন। তো মাস্টারমশাই আর রাখাল ডাক্তার যখন ফিরে যাবেন, এই এত কিছুর মধ্যেও রামকৃষ্ণদেব ঠাকুর মাস্টারকে ডেকে জিজ্ঞেস করছেন, তুমি যে যাচ্ছ খেয়েছো কিছু? মানে একটুখানি কোথাও না কোথাও সেই টানটাও আছে, মাতৃভাব। মা যেমন আছে না, যে সবসময় কি খেলো না এদিকে নজর থাকে, তারও এরকম নজর ছিল। তো বৃহস্পতিবার 24শে সেপ্টেম্বর পূর্ণিমার রাত্রে শ্রীরামকৃষ্ণ তার নিজের ছোট খাটের উপর বসে আছেন। তো মাস্টারমশাইও আছেন সেদিন রাত্রেও। তো বলছেন, রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, দেখুন এখানেও একটু দ্রষ্টা ভাবের ব্যাপার আছে। হ্যাঁ, ঠাকুর নিজে অসুস্থ, কষ্ট ভোগ করছেন, আবার এই যে একটা শরীর, সেই শরীরে অসুখ হয়েছে, সেই শরীরটা কষ্ট ভোগ করছে, এটা যেন তারই আরেকটা রূপ মানে প্রত্যক্ষণ করছে বা দেখছে। তো মাস্টারমশাইকে বলছেন, একবার ভাবি দেহটা খোল মাত্র, সেই অখণ্ড সচ্চিদানন্দ বই আর কিছু নই, মানে আমিও তো সেই ঈশ্বরেরই এক স্বরূপ। তো ভাবাবেশ হলে পরে গলার অসুখটা এক পাশে পড়ে থাকে, তখন মনেই হয় না শরীরে কোনো অসুখ আছে বলে। হ্যাঁ, ওই ভাবটা যখন আসে তখন নিজে নিজেই হাসি, বলে এই তো শরীর আর এই হচ্ছে অসুখ, এরকম ব্যাপার। তার মানে কি, কোথাও না কোথাও দ্রষ্টা নিজেই নিজেকে দেখছেন। এর মধ্যে দ্বিজ বলে এক ছোট ভক্ত আছে, সেই কম বয়সী ছেলে ছোকরাদের একজন হচ্ছে দ্বিজ। তার বোন আর ছোট দিদিমা ঠাকুরের অসুখ করেছে শুনিয়ে তাকে দেখতে এসছে। ছোট দিদিমা কেন, কারণ দ্বিজর বাবা দ্বিতীয়বার বিবাহ করেছিল বলে তার মানে আরেকজন দিদিমা সে পেয়েছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর তাদেরকে বলছেন, বলে দ্বিজর ব্যাপার আর কি বলবো, এর বাবা তো ওর বিরুদ্ধ, সবাই বলে যে এখানে ও আসতে দিতে চায় না। তো না এলেও আর এখনো অসুবিধা নেই, এখনো গোপনে ঘরে থেকে ঈশ্বরকে ডাকাই ভালো। ওদেরকে যেন একটু বুঝিয়ে দিলেন, যেন বাড়িতে অন্তত দ্বিজ যদি ঈশ্বরের দিকে মন দিয়ে রাখে, কেউ যেন
তাকে যেন বিরক্ত না করে, এইরকম ভাব। তো ঠাকুর কয়েকদিন ধরে প্রতাপের ওষুধ খাচ্ছেন, গভীর রাত্র, প্রাণটা অনেক সময় আইডেই করে। আইডেই মানে হচ্ছে যেন মনে হচ্ছে কিছু যেন একটু শ্বাস প্রশ্বাসের অভাব, অস্থিরতা, হ্যাঁ ঠিক বলেছেন, মানে করতে কিছুতেই যেন স্থিরতা নেই, একটা অস্থিরতার ভাব যেন তার মধ্যে আসে। এর মধ্যে হরিশ এসে অনেক সময় থাকে। সেদিনকে রাত্রিরেও ঠাকুরের ঘরে হরিশ ছিলেন, রাখাল ছিলেন, শ্রীযুক্ত রামলাল বারান্দার ঘরে শুয়ে আছেন। কেন এত লোক থাকেন? যাতে ঠাকুরের কোনো সুবিধা অসুবিধা হলে তার একটু তাৎক্ষণিক সেবা করতে পারে তারা, এইরকম। তবে লোকজন আছে, অন্তত দেখার জন্য তখনও অবধি ছিল। তো ঠাকুর অসুস্থ শরীর নিয়ে কলকাতায় এসছেন, উদ্দেশ্য কি? ওই অসুখেরই চিকিৎসা করবেন, শ্যামপুকুরে এসছেন। তো তখন শীতকাল, সকাল 8টা। শীতকাল কেন, সেপ্টেম্বর মাসে তখন শীত পড়ে যেত। এখন তো খুব লেট হয়ে যায় শীত পড়তে পড়তে, তখন সেপ্টেম্বরও শীত পড়ে যাচ্ছে। তো না, এটা 18ই অক্টোবর, তার মানে মোটামুটি আরেকটুখানি শীত পড়ে গেছে। হ্যাঁ, তো ঠাকুর বিছানায় বসে আছেন অসুস্থতা নিয়েও। অনেক সময় ছোট ছোট 5 বছরের বালকের মতো অনেক সময় মা মা বলে মাকে ডাকেন, এমন ভাব যেন মা ছাড়া আর কিছু বোঝেন না, এরকম ব্যাপার। সুরেন্দ্রর বাড়িতে দুর্গাপূজা হয়েছিল, তো সুরেন্দ্র এসছে, ঠাকুরকে নেমন্তন্ন করা ছিল, ঠাকুর যেতে পারেন নাই। স্বাভাবিকভাবে এই অসুস্থতা নিয়ে যাওয়া যায় না। অন্যান্য ভক্তবৃন্দ গিয়েছিল, ঠাকুর এই বলে দিয়েছিলেন তোমরা সবাই যাও, আমি যেতে পারছি না বলে কি আছে। তো সুরেন্দ্র এসছে ঠাকুরকে দেখার জন্য। সুরেন্দ্র মন খুব খারাপ এই কারণে যে ঠাকুর যেতে পারেনি। তো সুরেন্দ্র সামনে রেখে পরমেশ্বরের উদ্দেশ্যে কান্নাকাটি করছে, কত কথা বলছে। তো তার এই ভক্তিভাব দেখে রামকৃষ্ণদেব ঠাকুর নিজেও মানে অশ্রু বিসর্জন করছেন, আর মাস্টারকে দেখিয়ে বলছেন, বলে দেখো দেখো এই ছেলেটার কি ভক্তি, আহা এর কি ভক্তি, এরকম বলছেন। তো বেলা 11টা বাজে, কিছু একটা পথ্য খেয়েছিলেন ঠাকুর। পথ্য মানে হচ্ছে ওই মানে এমন কিছু খাবার যেটা খেলে শরীরের উপকার হয়। অসুখ বিসুখ হলে কি হয়, তখন মূল খাবার, সাধারণ খাবারগুলো থেকে অন্য বিশেষ খাবার দেওয়া হয়। তো এমন কিছু খাবার ঠাকুরকে দেওয়া হয়েছিল, সেটা খেয়ে ঠাকুর হাত ধোবার জন্য মনির কাছে জল চাইলেন, মনি জল দিলেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে ছোলার ডাল খেয়ে রাখালের অসুখ হয়েছে। বলো দেখিনি কি সব খায়? ছোলার ডাল মনে একটুখানি হজমে অসুবিধে হতে পারে। হ্যাঁ, বলে সাত্বিক আহার করাই ভালো। তুমি গীতা দেখো না? গীতাতেও তো একটা অধ্যায়ে এই বিষয় লেখা আছে, আমরা সেই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো মনি বলছে আজ্ঞে হ্যাঁ, যুক্ত আহারের কথা লেখা আছে। আহার তো 3 রকমের, সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। হ্যাঁ, তো রামকৃষ্ণদেব বলছেন যে গীতা আছে তোমার কাছে? মনি বলছে আজ্ঞে হ্যাঁ আছে। বলছে গীতা পড়বে কেন? কারণ ওটা হচ্ছে সর্বশাস্ত্রের সার। ওটা পড়লে সকল শাস্ত্রে কোথায় কি বলা আছে সব যেন গীতাতেই মানে আছে, এরকম। ওটা পড়লে সব জানা যায়, সার হিসাবে আছে। তো মনিও বলছেন যে আজ্ঞে ঠিকই বলেছেন, আপনি যেমন নানান পথ দিয়ে বলেন ঈশ্বরের কাছে যাওয়া যায়, গীতাও এরকম জ্ঞান, ভক্তি, কর্ম, ধ্যান এসবের কথা বলে, এবং সব পথেই হ্যাঁ সেই মানে সচ্চিদানন্দ ভগবানেরই আশ্রয় পাওয়া যায়, এরকম দেখায়। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন আচ্ছা বলো তো গীতায় কর্মযোগের কথাটার মানে কি? কর্মযোগ মানে হচ্ছে, নিজেই আবার উত্তর দিচ্ছেন, যে সকল কর্মের ফল ভগবানে অর্পণ করা। কর্ম হয় কিন্তু কর্মের ফলটাকে আর ব্যক্তিগত রাখে না, যে এই ফলটা আমি ভোগ করবো এরম রাখে না, সবই ভগবানের কর্ম, আমি করছি মাত্র, এই ভাব থেকে গীতাতে মানে কর্মযোগের কথা বলা হয়েছে। তারপরে আবার মনি নিজেই বলছেন যে কর্মযোগ এবং জ্ঞানযোগ ও 3 রকমের করা যেতে পারে। মানে কর্মও করে 3টে উদ্দেশ্যকে সামনে রেখে, জ্ঞানও অর্জন করে 3টে উদ্দেশ্যকে সামনে রাখে। কিসের জন্য? যেমন মানুষ প্রথমত কর্ম করে জ্ঞানের জন্য, যে কিছু একটা কর্ম করলাম তার মধ্য দিয়ে আমার একটা জ্ঞান লাভ হলো। কিছু একটা কর্ম করলাম যার মধ্য দিয়ে লোক শিক্ষা হলো, লোকের উপকার হলো, লোকের হিত হলো। আর তৃতীয় হচ্ছে আরেকটা কর্ম করলাম, ওই কর্মটা করা হচ্ছে আমার স্বভাব। এই স্বভাবের ব্যাপারটা আছে। যেমন দেখবেন এক একজনে এক একটা কাজে দক্ষ হয়। কেউ মাটি দিয়ে মূর্তি গড়াতে খুব দক্ষ, ওর ভিতরে ওইটা আসে। আরেকজন অনেক চেষ্টা করেও তার ওটা হয় না, কারণ ওই জিনিসটা তার মধ্যে নেই, স্বভাবে থাকতে হবে। তো এরকম স্বভাবের থেকেও লোকে কর্মে, স্বভাববশত হয়ে লোকে কর্ম করে।
এটা কথাটা সুন্দর বলেছে যে জ্ঞানের জন্য, লোকশিক্ষার জন্য আর স্বভাবের জন্য কর্ম করতে হয়। এখন মাস্টারমশাই ডাক্তার সরকারের সহিত কথা বলেছিলেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর এবার জিজ্ঞেস করছেন, ওই যে ডাক্তারবাবুর সঙ্গে তোমার কি কথা হলো বলো দেখিনি। তো মাস্টারমশাই বলছে, ডাক্তারবাবুর কাছে যে গেছিলাম, ডাক্তারবাবুর ডিসপেন্সারিটা অদ্ভুত, কারণ সেখানে অনেক রকমের বই আছে, এবং আমি যতক্ষণ ডাক্তারবাবু ব্যস্ত ছিলেন আমি বসে বসে একখানা বই পড়ছিলাম। তো সেই বইয়ের কথা আবার ডাক্তারবাবুকে আমি শুনিয়েছিলাম। হ্যাঁ, সেখানে কোনো একজন ইংরেজ ভদ্রলোক, স্যার হামফ্রি ডেভি বলে এক লেখক ভদ্রলোক, সেই বইটা লিখেছিলেন। তাতে অবতারের প্রয়োজনের কথা লেখা আছে, বলা হয়েছে জগতে অবতারের প্রয়োজন আছে। তো রামকৃষ্ণ বলছেন যে বটে, হ্যাঁ তুমি বলেছিলে এসব কথা ডাক্তারকে? তো মাস্টারমশাই বলছেন, হ্যাঁ আমিও ডাক্তারবাবুকে বলেছিলাম যে ঈশ্বরের বাণী মানুষ যদি না বলে তাহলে ঈশ্বরের মধ্যে অন্য কেউ, মানে এবার এটা ঢুকবে না। যা কিছু হয়েছে মানুষের মধ্য দিয়েই সেসব বাণীগুলো এসছে। ঈশ্বরের কথাও মানুষই বলেছে, এবং মানুষ বলেছে বলেই আরেকটা মানুষ সহজে নিতে পেরেছে। হ্যাঁ, আর এই মানুষই অবতারাদি রূপ নিয়েছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, বাহ এ তো বেশ কথা। তো মাস্টারমশাই বলছেন যে ওই বইয়ের মধ্যে এক জায়গাতে লেখা ছিল, সেই সাহেব উপমা দিয়েছে যে সূর্যের দিকে আমরা সরাসরি চাইতে পারি না, কিন্তু সূর্যের আলো যেখানে পড়ে সেদিকে খুব সহজেই চাওয়া যায়। তেমনিভাবে ঈশ্বরকে সরাসরি দেখা যায় না, কিন্তু ঈশ্বরের আলো নিয়ে যেসব ব্যক্তিবর্গ অবতার রূপে জগতে আসেন তাদেরকে দেখতে পারি, তাদেরকে বুঝতে পারি, এবং তাদের কথা আমরা নিতে পারি। যেমনিভাবে সরাসরি যদি ঈশ্বর চলে আসতেন তার কথা আমরা নিতে পারতাম না, ওই স্বরূপ নেওয়ার ক্ষমতা মানুষের নেই। অর্জুনও যেটা নিতে পারেনি, আমরা দেখেছি বিশ্বরূপ দর্শনটা, বলে না না তুমি সাধারণ হয়ে যাও, ওই অত বিশাল রূপ, তার তেজ, হ্যাঁ এত উজ্জ্বলতা, এগুলো নেওয়া যায় না, মানুষের ক্ষমতার বাইরে। তো অর্জুনের অত শক্তিও ছিল না যে তিনি এগুলোকে দেখবেন। আর এমনি অন্যান্য শক্তি তো ছিল। অর্জুন তীরন্দাজ ছিলেন, খুব বড় তীরন্দাজ ছিলেন। তো এক জায়গাতে লেখা ছিল যে যথার্থ জ্ঞান হচ্ছে বিশ্বাস। তো ঠাকুর বলছেন ঠিকই বলেছে। হ্যাঁ, বিশ্বাস তো আমরা, লোকে কি করে বিশ্বাসকে কি মনে করে, যে কিছু বুঝি নাই শুনি নাই মেনে নিলাম, এটাকে বলা হলো কি বিশ্বাস। কিন্তু মানে যথার্থ জ্ঞান, জ্ঞানের মধ্য দিয়ে যে বিশ্বাসটা আসে, যে বুঝলাম শুনলাম এইবার মেনে নিলাম, ওই বিশ্বাসটা পাকাপোক্ত হয়। আর যদি কিছু জানিও না বুঝিও না, বললেন আমি মেনে নিলাম, এই বিশ্বাসটা ঠুনকো, ক্ষণিকের, এই বিশ্বাসটা টেকে না। আর জানা বোঝার মধ্য দিয়ে যে বিশ্বাস, সেটা দাঁড়িয়ে পড়ে। তাহলে বিশ্বাস হচ্ছে জ্ঞানের একটা চূড়ান্ত অবস্থা, যেখানে ব্যক্তি যুক্তিবুদ্ধি বিচারের মাধ্যমে কোনো জিনিসকে মেনে নেয়। তো মাস্টারমশাই বলছেন যে আমি ওনাকে আরো কিছু কথা বললাম যেগুলো এককালে আপনিও আমাদেরকে শোনাতেন। যেমন সৌম্য মল্লিকের কথা বললাম। সৌম্য মল্লিক বলেছিল যে জগতে মানুষের মানবিক হওয়াটাই বড় কথা, ধর্মফর্মের দরকার নেই। অনেক সময় এরকম আমাদের মধ্যেও অনেকে বলে মানুষ হয়েছে, মানবিক হয়েছে, এটাই যথেষ্ট, এর বেশি আর কিছু দরকার নেই, ধর্মফর্ম দরকার নেই। তো মাস্টারমশাই ওই কথাটাই সেই ডাক্তারবাবুকেও বলছিলেন। তখন সৌম্য মল্লিক যখন এই ধরনের কথা বলছিল, তখন রামকৃষ্ণদেব ঠাকুর বলেছিলেন, আচ্ছা ধরো তোমার কাছে এই যে হাসপাতাল করে দেওয়া, ডিসপেন্সারি করা, স্কুল করে দেওয়া, রাস্তাঘাট করে দেওয়া, মানুষের উপকার করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, এগুলো তোমার কাছে তো খুব বড় মানবিক কাজ। হ্যাঁ, তো তোমার সামনে যদি ধরো ঈশ্বর এসে দাঁড়ান, তুমি তার কাছে কি চাইবে? বলবে যে আমাকে একটা ডিসপেন্সারি করে দেন, একটা হাসপাতাল করে দেন, একটা রাস্তা করে দেন। ঈশ্বরের কাছে কি চাইবে? যে আমি তোমাকেই চাই, তোমাকে তো কেউ পায় না, আমি তোমাকে সামনে দেখেছি, তোমার পাদপদ্মেই যেন আমার ভক্তি থাকে, তোমাকে যেন আমি পূর্ণরূপে দর্শন সবসময় করতে পারি, সেই জিনিসটাই তো চাইবে। ওই হাসপাতাল আর ডিসপেন্সারি তো চাইবে না। তো মানুষের মূল উদ্দেশ্য হচ্ছে জীবনের, যে এই যে জীবনটা পেলাম, যে জীবনটা অহমের মায়া জালে আটকে আছে, সেখান থেকে বেরিয়ে মুক্ত হয়ে তার স্বরূপকে দর্শন করা, তাকে বোঝা, এটা হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। কারণ যখন সে জন্মায় তখন সে অজ্ঞান, কালক্রমে তার জ্ঞান আসে, সে বুঝতে পারে এই আমি বা অহম একটা, এই যে ক্ষুদ্র অস্তিত্বটা একটা মহা অস্তিত্বেরই অংশ। তো সেই মহা অস্তিত্বের স্বরূপটাকে বুঝতে পারাটাই বড় ব্যাপার। যেমন একটা জলকণা সবসময় বুঝতে চায় যে সাগরটা না জানি কত বড়, বোঝার চেষ্টা করে, তার ইচ্ছা জাগে, হয়তো বোঝা হয়তো হয় না, অনেকের হয়ে ওঠে না। একটা দেহের ছোট কোষ পুরো দেহটাকে বোঝার চেষ্টা করে,
যে আমি তো একটা কোষ মাত্র, দেহটা না জানি কেমন, কিন্তু একটা কোষ তার সমগ্র দেহকে দেখতে পায় না, কিন্তু তারপরেও এরকম একটা ইচ্ছা থাকে। তো মানুষের এরকম উপায় আছে, হ্যাঁ, জ্ঞান মার্গের মধ্য দিয়ে, বিচারের মধ্য দিয়ে, ভক্তি মার্গের মধ্য দিয়ে, চেতনার মধ্য দিয়ে, হ্যাঁ, সে সমগ্রের দর্শন করতে পারে, ঈশ্বরের দর্শন করতে পারে। তো সেটা যদি মানে সুযোগ ঘটে বা সেই যদি সুযোগ থাকে, তাহলে সেটাই তো বড় উদ্দেশ্য হওয়া উচিত মানব জীবনের। যে কারণে বলা হয় ঈশ্বর দর্শন হচ্ছে মানব জীবনের অন্যতম উদ্দেশ্য। এখন আবার এই ঈশ্বর দর্শন, এই কথা বলার ভিতর দিয়ে লোকে আবার তর্ক করে যে ঈশ্বরকে তুমি কিভাবে দেখবে, ঈশ্বর কি তোমার সামনে এসে দাঁড়াবে? দেখা নয়, এটা হচ্ছে বোঝা। জগৎকে বোঝাটাই ঈশ্বর দর্শন। কারণ এই প্রকৃতির স্তরের খেলাটুকুই আমরা বুঝতে পারি, লীলাটুকুই বুঝতে পারি, নিত্যকে বোঝা যায় না। নিত্যকে ধরে লীলাটাকে বুঝতে হয়। একটা বৃত্ত আঁকলে পরে, চাঁদা দিয়ে একটা বৃত্ত আঁকে না কম্পাস দিয়ে, কেন্দ্রটাকে দেখা যায় না, বৃত্তটাকেই দেখা যায়, কিন্তু কেন্দ্রটা না থাকলে ওই বৃত্তটা দাঁড়াবেই না। ও আঁকবে কি করে? হ্যাঁ, কেন্দ্রকে কেন্দ্র করেই ওই বৃত্তটা তৈরি হয়, কিন্তু কেন্দ্রকে থোড়াই দেখা যায়, ওটা তো মানে বোঝা যায় না, কিন্তু বৃত্তটাকে খুব সহজেই দেখা যাচ্ছে। তো কেন্দ্রে তো সেই নিত্য বসে আছে, কিন্তু যা দেখি সেটা হচ্ছে প্রকৃতি, লীলা। এই জগৎ লীলাকে বুঝতে পারাই ঈশ্বর দর্শনের নামান্তর, বা ঈশ্বর দর্শনেরই সমান্তর, এক বলতে পারি, একই কথা। তো লোকে এই মাস্টারমশাই বলছেন, এটা সব মজা করে একটা কথা বলছেন, বলে কালী আর কাঙ্গালি কোনটা তুমি চাও? তো জগতে কালীও আছে, কাঙ্গালিও আছে। কাঙ্গালি মানে কি? অভাবী। হ্যাঁ, তুমি কেবল কাঙ্গালি সেবা করবে আর কালীকে দেখবে না। তোমার তো কালী আর কাঙ্গালি দুজন থাকলে কাকে নেবে তুমি? কাঙ্গালিকে বাঁচবে যে আসো তোমার সেবা করি? কালীকেই তো নেবে। কেউ দেখে না কালীকে, আমি কালীকে দেখতে পাচ্ছি, কালীকেই আমি চাই, মা তোমার সঙ্গে আমি থাকবো। ও কাঙ্গালি তখন আর মানে পিছনে পড়ে থাকবে। তাহলে মানবিক যে ব্যাপারগুলো আছে সেগুলো একটা প্রাথমিক স্তরের ভাবনা। মানবিক হওয়াটা জরুরি, মানে জরুরি নয় এটা বলা যাবে না, ওটা হওয়া জরুরি, কিন্তু প্রথমে তো প্রাথমিক, তারপরে উচ্চ। হ্যাঁ, তো প্রাথমিক পর্যায়টাও পার করা জরুরি, কিন্তু উদ্দেশ্য হওয়া উচিত কালী কাঙ্গালি নয়। ঠাকুর মাস্টারমশাই এই কথাটা মজা করে বলছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, ডাক্তারবাবুর সঙ্গে আর কিছু কথা হলো, মানে এত কথা জিজ্ঞেস করছেন, সম্ভবত কোথাও না কোথাও, হ্যাঁ, একটুখানি মানে বারবার বলছেন তো এই কথাটা, বলে কিনা, হ্যাঁ, কিছু বলে কিনা ডাক্তারবাবু। এই কথা অনেকের সময় হয় না, মানে রুগীকে বার করে দিয়ে বাড়ির লোকের সঙ্গে কথা বলে, তখন রুগী বেরিয়ে এলে, মানে বাড়ির লোক বেরিয়ে এলে রুগী জিজ্ঞেস করে, কি বললো, বলো আমায়, বলো, পরিষ্কার করে বলো, ভয় কি আছে, আমি তো শুনতে রাজি আছি, বলো না। লুকোনোর কিছু নেই, কারণ রুগীও মনে মনে ভাবে যে নিশ্চয়ই কিছু হয়েছে, আমাকে বার করে দিয়ে বলছে, এটা কারণটা কি? তো বাড়ির লোক বলে, না না এমন কিছু না, বলছে ওষুধ টষুধ খেলে ছেড়ে যাবে, হয়তো আবার অন্য কিছু বলতে পারে, এরকম ব্যাপার। তো মাস্টারমশাই বলছেন, ডাক্তারবাবুর সঙ্গে কথা হলো, তো ডাক্তারবাবু বলছেন যে মানে তিনি এখন কাম জয় করছেন। তো মাস্টার রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, সহজ কথা নয় গো, এই ডাক্তার বড় ডাক্তার। কাম জয় করে কি সহজ কথা? কামনা বাসনা ছাড়া জগতের হিতে, জগতের কল্যাণে বেঁচে থাকা এত সহজ কথা নয়। তবে অবতার, এই যে তোমরা যে বলো না অবতার, তো অবতার কথাটা কিরকম জানো? ঠাকুর বলছেন আর কি, যে অবতার মানে হচ্ছে যিনি তারণ করেন। তারণ মানে কি? তাড়িয়ে দেন। ওই যে অবতারের কথাই তো আছে গীতাতে, যখন জগতে দুষ্টের বিনাশ করার জন্য আর শিষ্টের লালন করার জন্য অবতারের আগমন ঘটে। তার মানে কি? তাড়না করেন, মানে তাড়িয়ে দেন, যে দুষ্ট হয়েছে, যা ক্ষতিকর হয়েছে তাকে তাড়িয়ে দেন। তো শাস্ত্রে অনেক রকম অবতারের কথা বলা হয়েছে, মূলত কোনো শাস্ত্র 10 অবতারের কথা বলা হয়েছে, 10 জনকে অবতার হিসেবে মেনেছে, কোনো শাস্ত্র 16 জনকে অবতার হিসেবে মেনেছে, কোনো শাস্ত্র 24 জনকে অবতার হিসেবে মেনেছে। ঠাকুর বলছেন অবতার অসংখ্য হতে পারে, অবতারের কোনো শেষ নেই। যখনই এরকম ব্যাপার ঘটবে, তখনই এই মানুষের ভিতর থেকে কেউ কেউ অবতার রূপে অবতীর্ণ হয়ে সেই জিনিসটাকে দূর করে দেন। এরকম ঘটনা কিন্তু ঘটে। এই কথাটা ঠিক আছে, অবতারের কোনো শেষ নেই। তো মাস্টারমশাই বলছেন যে ওই ডাক্তারবাবু গিরিশ ঘোষের খুব খবর নিলেন, মানে বারবারই গিরিশ ঘোষের কথা জিজ্ঞেস করলেন। বলছেন, আমাকে জিজ্ঞেস করছেন, গিরিশ ঘোষ কি মদ ছেড়েছে? আর গিরিশ ঘোষের মানে চোখগুলো খুব বড় বড়, মানে দেখবেন মদ খাওয়া লোকের চোখ এমনিতেও বড় হয়ে যায়। আর গিরিশ ঘোষ যেই ধরনের
নাটক পালা বা সমাজের যেই স্তরে থাকে মেজাজি লোক, এমনি চোখ বড় বড়। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে তুমি গিরিশ ঘোষকে কথা বলেছিলে, ডাক্তারবাবুর কথা? বলে হ্যাঁ, আমি ডাক্তারবাবুর কথাও গিরিশ ঘোষকে বলেছিলাম। তো রামকৃষ্ণ ঠাকুর বলছে যে সে কি বললো? তো গিরিশ ঘোষ বলছে তোমরা যে কালে বলছো, ঠাকুরও যে কালে বারবার বলে দিয়েছে, না হয় নাই খেলাম। মানে মদ তো ছাড়ান দেবেন এরকম চিন্তা ভাবনা করছেন, ছেড়েও দিয়েছিলেন এক পর্যায়ে শেষের দিকে এসে। তো কাউকে কাউকে তো এমনও দেখেছি, ওই সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি উপন্যাস যেন, নাম মনে নেই, সেখানে উপন্যাসের এক চরিত্র আছে, তাকে ডাক্তার বলেছিলেন যে তুমি যদি মদ খাও তাহলে তুমি আর বাঁচবে না। তো ডাক্তারের কথায় ওই ভদ্রলোক মদ ছাড়েননি, বলছে মরে যাই ঠিক আছে, তাও আমি মদ খেয়ে যাব, ঠিক আছে। তো হ্যাঁ, তখনও ছিল। তো তখন কোনো এক ঘটনায় সেই ভদ্রলোক মদ ছেড়ে দিয়েছেন, কারো কাছে হয়তো প্রতিজ্ঞা করেছেন, কোনো এক ঘটনায় তিনি মদ ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে তার শরীর আরো ভীষণ রকম অসুস্থ হয়ে গেছে। তখন আবার ডাক্তার ডাকা হয়েছে। ডাক্তার বলছেন এবার আপনাকে যদি বাঁচাতে হয় তাহলে একটু মদ খাওয়াতে হবে। তো সেই ভদ্রলোক বলছে যে কালে মৃত্যু ভয়ে মদ ছাড়ি নাই, একালে মৃত্যু ভয়ে আর মদ গ্রহণ করব না। তার মানে মনের জোর আছে, যখন মরার ভয়ে মদ ছাড়ি নাই, আবার যখন ছেড়ে দিয়েছি তখন মরে যাবো বলে আবার খাবো, ওটি আমাকে দিয়ে হবে না। মনের জোরটা ভেবে দেখুন যে কি অবস্থা। একই ব্যক্তি, মৃত্যু ভয়ের জন্য উনি ছাড়তে রাজি নন, এরকম ব্যাপার। তো এরকম মানসিক জোর থাকলে তবে নেশা পেশা থেকে বেরোনো যায়। মাস্টারমশাই যেটা ছিল, হয়তো কোনো ব্যক্তি তাকে বলে সারাতে পারতো না, হয়তো ঠাকুরের কাছে গিয়ে কোথাও না কোথাও ঠাকুর যখন বলে দিয়েছেন, এমন লোক যার সঙ্গে সম্পর্কটা অনেক উঁচু, তার কথাটাকে ফেলা যাবে না হিসাব করে তিনি হয়তো ছেড়ে দিয়েছিলেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন কালীপদ তো একবার এসে বলল সে সব ছেড়ে দিয়েছে, সত্যি মিথ্যে জানি না। মানে লোকের মুখে শোনা যায় এখন সে আর সেসব করে না, খায় না, কিন্তু সত্যি মিথ্যে তো আর জানা নেই, এরকম মানে আলোচনা হচ্ছে। ঠাকুর বিকেলবেলা ওই যে ডাক্তারবাবুর ছেলে অমৃত এবং আরেকজন তার বন্ধু হেম বলে, তারা এসছে মানে শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে দেখবেন বলে। ওই নাম আছে তো, ততদিনে কিছুটা যেটুকু নাম হয়েছে, অসুখ হয়েছে, বাবার কাছে নিশ্চয়ই শুনেছে, সেসব শুনে ডাক্তারবাবুর ছেলে সেই সময়টা এসছে। আগের দিনে ছিল অল্প বয়সের ছেলে ছোকরাদের মধ্যেও তখন ধ্যান সাধনা, ঠাকুরের কাছে যাওয়া বা অন্য ধর্মকর্মের যাওয়াটা চল ছিল। এখন তো একবারেই উঠে গেছে, মানে অল্প বয়সী ছেলেদের বাড়ি থেকেও কোনো সেরকম ব্যবস্থা আয়োজনের সুযোগও থাকে না, আর এসব দিকে কোনো মনই নেই। বাড়ি থেকে সবসময় বলে কিভাবে দুটো পয়সা রোজগার করা যাবে সেই চিন্তা। এখন তো এমন হয়ে গেছে, সেই কে যেন সেদিনকে বলছিল, বলে এই পশ্চিমবঙ্গ এখন কি বলে এটাকে, বয়স্ক শেষকালে যে লোকে গিয়ে থাকে কি বলে, বৃদ্ধাশ্রম। বলে পশ্চিমবঙ্গ এখন বৃদ্ধাশ্রম হয়ে গেছে, ঘর ঘর বৃদ্ধাশ্রম হয়ে গেছে। কেন? কারণ কোনো ঘরে মানে ছেলে পুলে নেই, সব বাইরে বাইরে কাজ। পশ্চিমবঙ্গ ছেলে সব বাইরে বাইরে কাজ করে, তো কোনো বাড়িতে কোনো নেই। মানে অনেক ক্ষেত্রেই হয়ে গেছে, আপনারাও আশেপাশে প্রতিবেশীদের দেখবেন, অনেক বাড়িতে বাবা মাই থাকে, ছেলেপুলেরা কেউ চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, হরেক জায়গাতে কাজ করে। গ্রামে গেলেও তাই দেখা যায়, গ্রামের যে পুরুষ আছে, আয় রোজগারকারী পুরুষ, সব বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, কি করবে? চাকরি নেই, কাজ নেই, শ্রমিকের কাজও নেই, চাকরির কাজও নেই, কিছুই নেই। ঠিক আছে, তো না থাকে না। তো এইটা খুব মানে দুঃখজনক ঘটনা যে ব্যাপারগুলো এরকম এসে দাঁড়িয়ে গেছে। কিন্তু তখন সেই কালে কিন্তু ছিল, ওই যে বাবার কাছে শুনে ছেলে অমৃত, ডাক্তারের ছেলে, সে এখন ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছে, যে দেখে আসি কি উনি কেমন মানুষ বা কি ব্যাপার। অল্প বয়সে ছেলে ছোকরা, তাও দেখা করতে এসেছে, সঙ্গে একজন বন্ধুকে নিয়ে এসছে। তো ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন তোমার কি ধ্যান হয়, ধ্যান করো? তো নিজেই বলছেন যে ধ্যানের অবস্থা কিরকম জানো, মনটি হয়ে যায় তৈল ধারার ন্যায়। তৈল ধারা মানে কি, মানে তেল যখন প্রবাহিত হয়, তেলের প্রবাহ বন্ধ করা মুশকিল। একবারে উল্টো দিকে যদি না দেয় তেল কিন্তু গড়িয়েই যাবে। হ্যাঁ, তো ধ্যান হচ্ছে এরকম যে
মন যেদিকে যাবে সেই দিকেই যাবে, এটাকেই বলে ধ্যান। একমুখিতা ধ্যান হচ্ছে কি, নানান দিকে মন বিক্ষিপ্ত হয়ে গেছে, তো নানান বিষয়ে মন দিয়ে আছে, সেটাকে একমুখী করা। যারা ধ্যানের প্রাথমিক স্তরে থাকবেন তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হয় যে তুমি 10টা বিষয় ভাবছো, সেখান থেকে তুমি 5টা বিষয় ভাবো, 5টা বিষয় থেকে 3টে 4টে 2টো 1টা, একটাতে চলে আসো। এরপরে নির্মন, অর্থাৎ কোনো বিষয়ে তুমি ভাববে না, মনকে তুমি মুক্ত করো। এইভাবে ধ্যানের শেখানো হয়। তো ঠাকুর সেসব কথা বলছেন যে মানে তখন একটাই চিন্তা, এক ঈশ্বরেরই চিন্তা, অন্য কোনো চিন্তার ভিতরে আসবে না। তো মুশকিলটা কোথায় হয়ে যায়, ঠাকুর এই জায়গাটাতে খুব বলছেন যে এক ঈশ্বর আর এই জীব জগৎ বা এই জগৎ। তো লোকে কি করে ঈশ্বরের চিন্তা করতে গেলে বড় জোর জগৎ পর্যন্তই ভাবতে পারে, মানে ঈশ্বরের ঐশ্বর্য নিয়েই থাকতে পারে, এর বেশি আর গভীরে যেতে পারে না। যে বাগান দেখতে যায় সে তো বাবুর খবর নেয় না, বলে আমি দেখতে এসছি বাগান, কোন বাবু এই বাগান করেছে সেই খবরে আমার দরকার কি। লোকে এই ভাবনাতেই যায় না, যে কারণে প্রকৃতির যত সৌন্দর্য, জগতের যত ঐশ্বর্য আছে, যত রূপ শক্তির খেলা আছে, সেসবই মানুষ মন দিয়ে বসে থাকে। হ্যাঁ, এটাগুলো প্রাথমিক স্তর। হিন্দু শাস্ত্রে সংস্কৃতিতেও শক্তির পূজা বরাবর হয়েছে, কারণ শক্তিকেই প্রত্যক্ষ করা যায়, তাকেই প্রাথমিকভাবে আরাধনা করা যায়। তো এই জগৎ লীলাটাকে বোঝাটাও খুব জরুরি। কিন্তু ওই যে একটু আগে যেরকম বলছিলাম, বৃত্তের যেমন একটা কেন্দ্র থাকে, এই লীলার মাঝখানে বা অন্তরালে একটা নিত্য আছে, নিত্যটা আছে বলেই লীলাটা ঘটছে। তো যতক্ষণ ব্যক্তির অহং বুদ্ধি থাকে, ততক্ষণ এই লীলা ছাড়িয়ে অন্য কোনো কিছু ভাববার বা বুঝবার জো হয় না, কারণ সবকিছুতে অহংটা এসে যায়। আমি দেখছি, আমি বুঝছি, আমি অহংকারটা এসে যায়। তো লীলাতেই আটকে যায় লোকে, ও ছাড়বার উপায় নেই। যেমন লোকে বুঝতে পারে না যে আমরা যে বেলের রস খাই, এই কথা তো এর আগে উদাহরণ হিসেবে বলেছেন, বলে খাচ্ছি বটে বেলের রস, কিন্তু বেল মানে তো শুধু বেলের রস নয়, বেলের বিচি ছিল, আঠা ছিল, খোল ছিল, সবকিছু নিয়ে বেল ছিল। তো জগৎটাও তাই, শুধু নিত্যতেও থাকা যায় না, আবার শুধু লীলা নিয়েও থাকা যায় না। নিত্য আর লীলার এক সমষ্টি হয়ে আছে জগৎ, এটা বোঝা খুব বারবার দরকার। হ্যাঁ, লোকে কোনটা নেব কোনটা ছাড়বো এসব ঠিক করতে পারে না, কিন্তু না কোনো কিছু নেওয়ার আছে, না কোনো কিছু ছাড়বার আছে, যা আছে সবকে অ্যাকসেপ্ট করো। হ্যাঁ, জগতে ভালোটাকেও গ্রহণ করো, মন্দটাকেও গ্রহণ করো। এইটা একটা মুশকিলের ব্যাপার হয়েছে। অনেক ধর্মমত আছে মন্দটাকে নিতে পারে না, যে এটা সনাতন ধর্ম খুব উঁচু হয়েছে, জগৎকে জগতের হিসাবেই সে অ্যাকসেপ্ট করেছে, বলছে যে জগতে ভালোও থাকবে মন্দও থাকবে। আর অন্যান্য ধর্মশাস্ত্র কি করে বলে মন্দ থাকতে পারবে না। আরে মন্দ থাকতে পারবে, এটা হয় নাকি? মন্দ থাকবে, কম থাকুক বেশি থাকুক, মন্দ থাকবে, অ্যাকসেপ্ট করো। দুটো সন্তানের মধ্যে একটা দুর্দর্শ ডাকাত হয়েছে, একটা বিরাট ডাক্তার হয়েছে, হবেই। এইগুলো তো আটকানো যায় না, একই তো মানে পরিবেশে লালন পালন, একই পিতামাতা হয়ে গেছে। এখন জগৎটাই এরকম। একই কাদাতে এত যে পদ্ম ফুল হয়, সব কি একই রকম বড় হয়? কোনোটা ছোট হবে, বড় হবে, কোনোটা একটুখানি হয়েই ঝরে পড়ে যায়, কত রকম ব্যাপার। একই গাছে সব ফল একরকম হয় না, কোনোটা বড় কোনোটা ছোট, কত রকম। তো এই বৈচিত্র্যকে স্বীকার করা, মেনে নেওয়াটা দরকার আছে। হতে পারে আমি উচ্চতার লালন করলাম আর নিচুতার মানে বিনাশের চেষ্টা করলাম, কিন্তু নিচুতাকে মানবই না যেন তেন প্রকারে। একটা ছেলে নেশাগ্রস্ত বলে তাকে গুলি করে মেরেই দেব। এক মেয়ে হয়তো দেখা গেছে নিচু জাতে বিবাহ করেছে, তাই জন্য গিয়ে স্বামী এরকম হয়তো এইসব এমপি ইউপিতে খুব বেশি হয়। অনার কিলিং, কি যেন বলে, অনার কিলিং, অর্থাৎ আমার সম্মানে লেগে গেছে জাতের। হ্যাঁ, আমার মেয়ে বা আমার ছেলে এই কাজ করেছে, দুটোকেই মেরে দেবো, কোনো ইসে রাখবো না, এরকম ভাব। তো এগুলো এর অর্থ হচ্ছে যে সে ব্যক্তি এত অহংকারে, তার স্থিতিতে, তার অহংকারে, যে সে জাত হিসাবে যা হয়ে আছে, জাতপাত ছাড়ুন, যে যা হয়ে আছে, সেই অহংকারে এত মত্ত থাকে যে তার বাইরে আর অন্য কিছুকে সে অ্যাকসেপ্ট করতে রাজি হয় না। এ বড় মানে নিচু অহংকার। এই অহংকার থেকে বের না হলে জগতের লীলাকেই তো বোঝা যায় না, নিত্য তো অনেক দূরের ব্যাপার। তো নিত্যলীলা সাক্ষাৎকার করাটাই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। এটা বুঝতে পারাটাই উদ্দেশ্য, জগৎটাকে বোঝাটাই উদ্দেশ্য, এর বেশি কিছু নেই।
ঈশ্বরের দর্শনও হয় না, ঈশ্বরকে পাওয়াও যায় না ওরকম, মানে প্রত্যক্ষ হিসেবে আমরা যেমন, দর্শন কেন হয় না, এই কারণটা কি প্রীতা বলো, কেন হয় না? কারণ তিনি তো ক্ষুদ্র নন, তিনি সমষ্টি, আমরা ক্ষুদ্র। ক্ষুদ্র কি করে এই বৃহৎকে, এই সমষ্টিকে মানে দর্শন করবে? ওই যে কৃষ্ণ যখন দেখাচ্ছেন, সে তো এত বিশাল, এত প্রলয়ঙ্করী, হ্যাঁ, ওই ক্ষুদ্রের পক্ষে সেটা দেখাটাই মুশকিল, দেখতেই পাচ্ছে না সে। হ্যাঁ, আমার থেকে ক্ষুদ্র কিছুকে আমি সহজে দেখবো, বা আমার থেকে খানিক বড় কিছুকে আমি সহজে দেখবো, কিন্তু এত সুবিশাল, এত বৃহৎ, তাকে দেখার মতো শক্তিটাও আমাদের নেই। এজন্য কখনো সেই হিসাবে তার প্রত্যক্ষ হয় না। ক্ষুদ্র তাকে বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে। আমি এক গ্লাস জল খেলাম, জলটা আমার শরীরে গিয়ে আমার শরীরের মধ্যে একটা চাঙ্গা ভাব নিয়ে এলো, এটা কিন্তু আমি দেখতে পাই না, কিন্তু আমি এটা বুঝতে পারি। ঠিক আছে, তার মানে আমার অস্তিত্বের ভিতর দিয়েও যা কিছু ঘটছে আমার সঙ্গে, সেটাকে বোঝা যায়, দেখা যাবে না। হ্যাঁ, তো এই বোঝাটাই ঈশ্বরের ক্ষেত্রে এই কথাটা সত্যি, যে ঈশ্বর আছেন, তার লীলা এবং তার নিত্য রূপের যতটা বোঝা যাবে তাই তার দর্শন, সেটুকুই তার দর্শন, বোঝাটাই দর্শন। ঠিক আছে, আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।